এখন বাজে ভোর ৬টা। আমরা রেডি হয়ে ট্রেনে উঠে পড়েছি। আমরা যাচ্ছি সিলেট শ্রীমঙ্গল টিলাগাঁও রিসোর্টে ঘুরতে। আহিল সারা রাত আমাদের দুজনকে জাগিয়ে রেখেছে। আমরা সারা রাত না ঘুমিয়ে এখন আবার রওনা করেছি সিলেটে। আমাদের সাথে আরও যাচ্ছে আমার বরের ফ্রেন্ড শান্তনু ভাইয়া আর তার ওয়াইফ। আমরা ট্রেনে উঠেছি কমলাপুর থেকে, আর ভাইয়াদের বাসা থেকে এয়ারপোর্ট একটু কাছে হওয়ার কারণে তারা ওখান থেকেই উঠবে। সারা রাত না ঘুমিয়ে শরীরটা অনেক খারাপ, তারপরও অনেক আনন্দ লাগছে যে অনেক দিন পর আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি। তাই আমার ছেলের পছন্দের একটা খেলনা আমি সাথে করে নিয়ে আসছি, ও ট্রেনে বসে খেলবে। তাই এটা হলো প্লাস্টিকের একটা চিকেন লেগ পিস। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। আমার মনে হচ্ছে আমি এখনই ঘুমিয়ে পড়ব, কিন্তু আমার ছেলের চোখে এখনও কোনো ঘুম নাই। আমরা বসে একটু রেস্ট নিতে নিতেই এয়ারপোর্ট স্টেশনে থামিয়েছে ট্রেনটা। আমার বর কেবিন থেকে বের হয়ে দেখছে ভাইয়ারা উঠলো কিনা। ভাইয়া ভাবি উঠেই গল্প করছিল যে আমাদের উঠতে অনেক কষ্ট হয়েছে, অনেক ভিড়, অনেক ঠেলাঠেলি ছিল এখানে। এই কেবিনটাতে আমরা সহ আরও অচেনা দুজন লোক আছে। মাথার উপরে দুই পাশে সিট আছে যাতে উঠে বসে থাকা যায় বা শুয়ে থাকা যায়। সেখানে স্বর্ণাকে আর রাহিলকে উঠিয়ে দেওয়া হয়েছে। আমিও ভাবছি উঠে ঘুমাবো একটু পর। আর এদিকে তো দেখি আমার বর তার বন্ধুর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ছে। আমি আর ভাবি দেখে হাসাহাসি করছি, এজন্য উঠে পড়েছে। ভোরবেলা ট্রেন হওয়ার কারণে আমরা বাসা থেকে কেউই কিছু খেয়ে বের হতে পারিনি। আমি শুধু আহিলের জন্য খাবার রান্না করে নিয়ে আসছি আর অল্প নুডলস করে নিয়ে আসছি। ভাইয়া ভাবিরাও টুকটাক নাস্তা নিয়ে আসছে, ট্রেনে বসে খাবে তাই। আমরা সবাই মিলে একটু একটু করে নাস্তা শেয়ার করে খেলাম, আর চা অর্ডার করেছি, চা খেয়ে নিব। ট্রেনে টুকটাক খাবার পাওয়া যায়, কিন্তু আমরা নিইনি, কারণ এটা খেতে একদমই ভালো লাগে না। তাই আমরা গল্প করতে করতে দেখি ভৈরব স্টেশনে ট্রেন থামিয়েছে। এরপর আমরা ভাইয়াদের সাথে গল্প করছিলাম, আমরা ভৈরব আসছিলাম, অনেক ঘুরেছি, অনেক মজা করেছি, জায়গাটা অনেক সুন্দর। এই যে আমি নাস্তা কমপ্লিট করে আমিও উপরে উঠে গিয়েছি, আর আমার বর আমার ছেলের খাবার বাটিতে করে নুডলস খাচ্ছে। উপরে বসে আমার আরও বেশি আরাম লাগছে, কারণ ঠান্ডাটা বেশি লাগছে, আর উপরে স্পেশালভাবে আবার ফ্যানও দেওয়া আছে। আমার ছেলেটা আমাকে উপরে বসতে দেখে আমার কাছে আসবে, আমার কাছে এসে দুষ্টুমি করছে। ও এখনও ঘুমায়নি, সারা রাত ঘুমায়নি, আর এখনও জেগে আছে। আর এদিকে দেখি ভাইয়া আর ভাবি রোমান্টিক ছবি তুলছে। ভাইয়া আর ভাবির মধ্যে অনেক প্রেম, আমার দেখতে খুব ভাল লাগে। এদিকে আমার ছেলেটাও ঘুমাচ্ছে না, আর আমিও ঘুমাতে পারছি না। আমার ছেলেটা বাইরে ঘুরতে অনেক পছন্দ করে, খুশিতে তার ঘুমই আসছে না। আর এদিকে স্বর্ণা টিকটক করছে। এরপর ট্রেনে দেখি চিপস বিক্রি করতে নিয়ে আসছে। আমরা কয়েকটা চিপস নিয়েছি, সবাই ভাগাভাগি করে টেস্ট করেছি। মনে হচ্ছে বাসা থেকে আরও কিছু খাবার নিয়ে আসলে মনে হয় আরও ভালো হতো, কারণ এখানে যাই খাচ্ছি সেটাই অনেক মজা লাগছে। অলরেডি আমরা সিলেটে ঢুকে পড়েছি। একটু একটু চা বাগান বা পাহাড় দেখা যাচ্ছিল, দেখে অনেক ভালো লাগছে। আমরা শ্রীমঙ্গল ভানুগাছ স্টেশনে নেমেছি। এখান থেকে অটোতে করে টিলাগাঁও রিসোর্টে যেতে হবে। নতুন কোনো জায়গায় নতুন নতুন কিছু দেখতে বেশ ভাল লাগে আমার। আমরা অটো ঠিক করে অটোতে উঠে পড়েছি। চারদিকের পরিবেশ দেখে বোঝাই যাচ্ছে আমাদের রিসোর্টটা বেশ ভিতরে আর গ্রামের মধ্যে। বাইরে অনেক বেশি রোদ, আর আমরা না খেয়ে জার্নি করে অনেক ক্লান্ত। এই তো এখন আমরা রিসোর্টের সামনে। রিসোর্টে কল করে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের নিয়ে যাওয়ার জন্য লোক আসবে। তাই ভিতরে ঢুকে মোটামুটি ভালোই লাগছে পরিবেশটা। অনেক জায়গা নিয়ে রিসোর্টটা করা, আর অনেক গাছপালা আছে, দোলনা আছে। এখানে এই ঘরগুলো মাটি দিয়ে তৈরি করা। এই ঘরগুলো সুন্দর, কিন্তু এসি নাই, এজন্য আমরা নেইনি। আমাদের রুমগুলো আরও ভিতরে। আমরা সোজা চলে আসছি রিসেপশনে। আমাদের রুমগুলো রেডি হলে আমরা রুমে চলে যাব, আর নেক্সট ভিডিওতে দেখাবো আমাদের রুম ট্যুর।